মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে ইরান বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। অন্যদিকে কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে রহস্যময় বিস্ফোরণ ও সৌদি আরবে একাধিক ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, প্রতিবেশী ইরাকের কুর্দি অঞ্চলে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে রাতের আকাশে একের পর এক বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আল জাজিরার তথ্যমতে উত্তর ইরাকের সুলেইমানিয়া প্রদেশে কোমালা নামের একটি ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদর দপ্তর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই কুর্দি গোষ্ঠীগুলো সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে এবং ইরানের সামরিক শক্তি দুর্বল করতে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছে। তবে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ কুর্দি যোদ্ধাদের সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের খবর অস্বীকার করেছে। একই সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় আল জাওয়াফ এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে আল খারাজ গভর্নরেটের পূর্ব দিকে আরও 3টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে কুয়েতের মোবারক আল খাবির বন্দর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটি তেলবাহী ট্যাঙ্কারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানায়, নোঙর করে থাকা একটি ট্যাঙ্কারের বাম পাশে বিস্ফোরণের পর একটি ছোট নৌকাতে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। বিস্ফোরণে জাহাজের একটি কার্গো ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ছে, যা বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা তৈরি করেছে। জাহাজে পানি ঢুকলেও সব ক্রুরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।